যুব নেতা বলে খবর পাওয়া যাচ্ছে। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তার ঘনিষ্ঠ এমনই দাবি করছে বিজেপি। আর শুধু তাই নয়, অন্য যে অভিযুক্ত রোহিত, সে আবার নাকি অস্ত্রের ডিলার। নিহত সৌফিকও অপরাধের সঙ্গে যুক্ত বলেই পদ্ম শিবিরের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর কি দাবি পদ্ম শিবিরের তরফ থেকে, পাল্টা তৃণমূলই বা কি বলছে, পুরো বিষয়টা জেনে নিই দেবব্রত ঘোষের কাছ থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি খবর? এই ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক রং জড়ালো। দেখো, অবশ্যই এই ঘটনাতে রাজনৈতিক রং কিন্তু ইতিমধ্যেই কিন্তু জড়িয়েছে, এবং যেটুকু বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এলাকায় যে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, তার পিছনে মদত রয়েছে উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। যে একটি ছবি বিজেপির থেকে ইতিমধ্যেই ভাইরাল করা হয়েছে ভিডিও, তাতে দেখা যাচ্ছে যে অভিযুক্ত হারুন খান, তাকে পিছনে বাইকে চাপিয়ে গৌতম চৌধুরী তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন ছবি কিন্তু ভাইরাল হয়েছে। এবং এই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এবং দুটো যিনি নিহত হয়েছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাথে সমাজ বিরোধীদের যোগ রয়েছে, এবং এলাকায় যে বাড়বাড়ন্ত সমাজ বিরোধীদের, তার পিছনে উত্তর হাওড়া বিধায়ককেই অভিযুক্ত করছেন বিজেপি। তবে গৌতম চৌধুরী তিনি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে কোনো রকম ভাবেই তৃণমূলের যোগ এখানে নেই। তিনি তার মিছিলে বা মিটিংয়ে তার সাথে প্রচুর মানুষ তারা আসেন, সমর্থনে আসেন, তারা কে কি করছে সেটা সবার পক্ষে, সেটা কিন্তু তাদেরকে সবাইকে চিহ্নিত করা সম্ভব নয়, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং পাশাপাশি আরও তিনি যেটা দাবি করছেন যে দুষ্কৃতীদের তাদের কিন্তু একমাত্র জায়গা হচ্ছে জেল। পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশের পক্ষ থেকে সব রকম আশ্বাস দেওয়া হয়েছে যে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। হাওড়ার পুলিশ কমিশনার আকাশ পাকারিয়া তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে, এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, এবং পুরনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা। একটা জিন্সের যে প্যান্ট, সেই প্যান্টের অনলাইনে কেনাবেচা করতো দুজনেই, এবং সেখান থেকেই টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে একটা বিষয় অবশ্যই এখানে উল্লেখ করা দরকার, হাওড়াতে কিন্তু দুষ্কৃতী তাণ্ডব কিন্তু একেবারেই বন্ধ হয়নি। আমরা দেখেছি মাস দেড়েক আগে নিশ্চিন্দাতে পঞ্চায়েত প্রধানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা, তাকে পুলিশ ধরতে পারেনি। পুজোর সময় অষ্টমীর রাতে সন্ধ্যাবাজার এলাকাতে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়, এবং আবারও এই ধরনের ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন তারা আতঙ্কিত। তারা যেটা পরিষ্কারভাবেই জানাচ্ছেন পিলখানার সেকেন্ড লেনের মহিলারা বিশেষ করে, যে তারা কিন্তু সুরক্ষিত নয়, তারা ইনসাফ চাইছেন। একদিকে সাধারণ মানুষ, তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে দেবব্রত, বিক্রম, আর অন্যদিকে আমরা দেখছি যে বিজেপির তরফ থেকেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নতুন পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া তার বক্তব্য যে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের দুই প্রতিনিধি, তোমাদের দুজনকেই ধন্যবাদ। বিক্রম, দেবব্রত, তোমরা নজর রাখো। আর এই ঘটনায় রাজনৈতিক তরজা যেমন শুরু হয়েছে, আপনাদের শোনাবো বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা কি বলা হচ্ছে। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনি কি বলছেন, আসুন শোনাই পরপর। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার, আর একটা আর্মস ডিলার আছে রোহিত। এই দুজন মিলে একটা মার্ডার করেছে। যে সফিককে মার্ডার করেছে সে সফিক হচ্ছে এই উত্তর হাওড়া আর একটা গ্যাংয়ের সদস্য। দুজনের পিছনেই টিএমসি আর দুজনের পিছনেই বিধায়ক গৌতম চৌধুরী। কিছুদিন আগেই ওই এলাকায় গৌতম চৌধুরী প্রকাশ্যেই বলেছেন, কাউন্টিং এর পর আমি যা করব লোক দেখে বুঝবে যে গুন্ডাগর্দি কাকে বলে। এইভাবে যদি আমার এলাকার এমএলএ ক্রিমিনালদেরকে যদি প্রশ্রয় দেয়, তাহলে আমরা থাকবো কোথায়? তৃণমূলের কোনো নেতা নয়। আমাদের এলাকায় যদি কোনো সোশ্যাল ওয়ার্ক কেউ করে, সেখানে যদি আমাকে চিফ গেস্ট ডাকে, আমি তার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে ঘুরে বেড়াবো না। হাজারো হাজারো ছেলেপুলে আমাদের মিছিলে আসে, তা আমি কার আজকে বাইকে উঠলাম, পরশু দিনকে সে একটা ঘটনা ঘটিয়ে দিল, তা এর দায়িত্ব তো দল নেবে না, এর দায়িত্ব আমার নয়। এবং এটা দায়িত্ব নিয়ে বললাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সক্রিয়। আমরা ইনসাফ এই পিলখানাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।